গোলাকার জল জল করছে, স্বর্ণ গোলাকার। ওই স্বর্ণের গোলাকার জল জল করছে, স্বর্ণের গোলাকার থেকে আকাশ মার্গে নাম বেঁচে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, রাম রাম হরে শ্রীপাদ। এই গোলকের প্রেমে রাধারানীর প্রেম তোমাকে আমি দান করলাম। এই নামে আমি থাকবো, এই নামের মাঝে আমি কথা বলবো। এই নাম তুমি নিয়ে যাও, এই নাম নিয়ে তুমি কলির জীবকে, তুমি পতিতকে, তুমি পতিত পাবন। নাম এছে রাধারানীর ভান্ডার। গোলক কি গোপন হয়েছে? কে আনলো? গোর আনলো। গোর কাকে দিল? গোর নিতাইকে না। নিতাই কি করলো? জীবের ধারে ধারে প্রচার। নিতাই, তোমাকে যে আমি নাম দিলাম, এই নাম যদি কলির জীব না গ্রহণ করে, কত সুন্দর কথা। নিতাই, তোমাকে আমি নাম দিলাম, এই কলির জীব যদি না গ্রহণ করে, আচ্ছা প্রভু আমি সেদে 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 নাম দিলাম, সেদে সেদেও যদি না নেয় নিতাই, আমি কলির জীবের দ্বারে দাঁড়িয়ে হাতে হাতে ধরে নাম মিলাবো। হাতে হাতে ধরেও যদি নাম নেয়, আমি কি করব জানো? আমি কলির জীবের দ্বারে দাঁড়িয়ে আমি চরণে ধরে ধরে লাই গড়াগড়ি করে আমি তোমার নাম আমি সেদে দিলাম। তাহলে নাম কার? রাধারানীর নাম। কি আনলো? গোর আনলো। গোর কাকে দিল? গোর নিতাইকে দিল। চৈতন্য ভাগবত বলছে এমন করে নাম বিলাচ্ছে নিতাই, পার্শ্বগণ একটা গাছ ধরেছে 3 মাস ধরে গোর ভেবে, বৃক্ষকে গোর ভেবে 3 মাস পর্যন্ত জড়ায় আছে গোর ভেবে। এত প্রেম, গোর প্রেম, নিতাই মহিমা এমন। মারিলি কোনো শিক্ষা না তাই নিতাই হচ্ছে প্রেমের কল্প। মৌমাছি যখন বাসা বাঁধে না, ও মৌমাছি যখন খোঁচা দিলে কি হয়? মধু ঝরে। মধু তো নয় জানো, শ্বেত কমলির মধু ঝরে। তা কৃষ্ণ কথা হচ্ছে কুকুর, আর গোর কথা হচ্ছে শুকুর। গোর নাম এমন, বৃন্দাবন দাস ঠাকুরের মনে খুব দুঃখ। বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছে নিতাই চাঁদ, যিনি চৈতন্য ভাগবত রচনা করছেন। তো বৃন্দাবন দাসের জন্ম হওয়ার কিছুদিন আগে মহাপ্রভু লীলা সংবরণ করে গেছেন। তা মনে খুব দুঃখ। তিনি গ্রন্থ রচনা করছেন চৈতন্য ভাগবত। বলছে আর কটা দিন বেঁচে গেছি মন, তাহলে আর কোনোদিন আগেই জন্ম নিত, তাহলে তো মহাপ্রভুকে দর্শন করতে পারতাম, তার বর্ষ পেতাম। তো গুরুদেব তো বাঞ্ছা কল্পত। তো নিতাই চাঁদ সেই সন্ধ্যাবেলায় সে দাঁড়িয়েছে, বৃন্দাবন দাস ঠাকুরের ভক্তি করেছে। বৃন্দাবন দেখবি তোর ঘরকে, দেখাও দেখাও না প্রভু সেই রূপের মানুষ, দেখাও। একবার বুক ছিঁড়ে মনে চিরে বের করে দিচ্ছে বৃন্দাবন দাস। দেখাও দেখাও না প্রভু, দেখাও একবার রূপের মানুষ, দেখাও সেই গৌরকে। তো দেখবি তোর রূপের মানুষ, দেখবি তোর গৌরকে। সাথে সাথে নিত্যানন্দ প্রভু যখন হেমদণ্ড বাহু তুলে দাঁড়িয়েছে, নিতাই আজ বৃন্দাবন দাসের দুয়ারে এসে তিনি গৌর সুন্দর হেমজিনী অতি গড়া সুমধুর হাসে ধরা জগৎ জনম নয়নীর আনন্দ। যার দেখা মাত্রই কি হয়? আনন্দ হয়। ভাই যে দেখেছে নয়ন পুরে ভুলবে না এই জীবনে আমার গৌরাঙ্গের নাগরী রে। কাঞ্চনার কাছে ব্যাখ্যা করছে বিষ্ণুপ্রিয় নাগরী, আমি ওই যমুনায় গঙ্গায় জল আনতে গিয়ে এমন রূপের মানুষ দেখে এলাম। যমুনায় জল আনতে গিয়েছে গঙ্গার বিষ্ণুপ্রিয়া একটা কলসি নিয়ে, আর মহাপ্রভু জলে ভাসতেছে। মহাপ্রভুর বদনটা ওই সূর্যের আভা যখন পেয়েছে সোনার মতো জল জল করছে, স্বর্ণ কমল। তো বিষ্ণুপ্রিয়ার বাবার নাম হচ্ছে সনাতন মিশ্র। ভাবছেন আমার বাবার লক্ষ্মীনারায়ণের আরাধ্য, তাই এই সোনার স্বর্ণ কমল নিয়ে আমি ওই নারায়ণী সময় ওই সোনার কমল যখন তিনি স্পর্শ করতে গেলেন,
ওই